সিলেট শহরে গেলাম। সিলেট শাহজালাল মাজারে না গেলে চলে। এই ভিডিওর বিস্তারিতে সিলেট শাহজালাল মাজারের সকল সৌন্দর্য থাকবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি রাশিদুল ইসলাম এন্ড মাই নিউ ভিডিও। সো আমি বর্তমানে আছি সিলেটের একটা হোটেলে। কালকে রাত্রে সিলেটে আসছিলাম, বাড়িতে যাওয়া হয়নি। এখন সারাদিন সিলেট শহরটা ঘুরে দেখবো, আপনাদের সাথে থাকবেন। সো আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর আমাদের হোটেলের সামনে শাহজালাল মাজারটা, সিলেট শহরের যত সৌন্দর্য আছে সবকিছু এই ভিডিওতে থাকবে। সো আশা করি সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন, ভালো লাগবে। চলুন। প্রথমেই হোটেল থেকে ব্যাগ নিয়ে বেরিয়ে যাই। হোটেলের রিসেপশনে ব্যাগটা রেখে এখনো নাস্তা করি নাই, নাস্তা করতে যাইতেছি। আগে নাস্তা করি, তারপরে ঘুরবো আর কি। প্রথমেই চলে আসছি ভালো একটা হোটেলের কাছে। হোটেলের কাছে আইসাই আমাদের খাবারের কথা বলে দিলাম, খাবার আমাদেরকে দিয়ে দিছে। খাবার খাই আপনাদের সাথে কথা হইতেছে। খাবার খানা শেষ করে হোটেল থেকে বেরিয়ে যায়। এখন যাইতেছি শাহজালাল মাজারটা ঘুরে দেখার জন্য। চলেন শাহজালাল মাজারটাকে ঘুরে দেখি। আমরা যেখানে আছি আমাদের এখান থেকে শাহজালাল মাজারটা ওই একটা দূরে না, অল্প কিছুক্ষণের রাস্তা। ইতিমধ্যে চলে আসলাম শাহজালাল মাজারের গেটের সামনে। গেট দিয়ে ঢুকে গেলাম। ঢুকে সামনেই দেখি মাজারের কাজ চলতেছে আর কি। অনেকের কাছ থেকে শুনছি শাহজালাল মাজারে নাকি জালালি কবুতর আছে, কবুতর দেখার জন্য যাইতেছি। ইতিমধ্যে এখানে আইসেই দেখি অনেক কবুতর, সবাই দান দিতেছে খাওয়ার জন্য। আমরা এইদিকে দাঁড়িয়ে দেখতেছি আর কি। আর অনেকগুলা কবুতর ঘরের উপরে, আর কিছু কবুতর খাবার খাইতেছে আর কি। কবুতর দেখা শেষ করে ভিতরের দিকে ঢুকে যাইতেছি। ভিতরের দিকে ঢুকেই দেখি মানুষ ভিড় কইরা পুকুরের মাছ দেখতেছে। আমিও দেখতে গেলাম মাছ। দেখি যে অনেক বড় বড় মাছ। কি মাছ আমি সঠিক একটা জানি না, এইভাবে আমার ক্যামেরা লেন্স দিয়ে বোঝা যাইতেছে না। আমি জুম দিয়ে আপনাদেরকে দেখাইতেছি। অনেক বড় বড় মাছ। আমি এর আগে সিলেট শাহজালাল মাজারে যাই না, এই প্রথম সিলেট শাহজালাল মাজারে আসছি। মাজারে আইসেই তো আমি পুরো অবাক। এখন যাইতেছি শাহজালাল মাজার জিয়ারত করার জন্য। জুতাগুলা খুলে সিঁড়ির নিচে রাইখা আমি সিঁড়ি দিয়ে বায়ে উঠে যাইতেছি আর কি। শাহজালাল মাজারে আইসে আমি চারো সাইড ঘুরে দেখতেছিলাম। আর আমি মাজারে একা আসি না, আমার সাথে আরো 3-4 জন আসছে, ওদের জন্য অপেক্ষা করতেছিলাম। ওরা ইতিমধ্যে আইসা গেছে, ওদেরকে নিয়ে ভিতরে ঢুকে যেতেছি। ভিডিও চালু করে ভিতরে ঢুকতেই একজন না করে যে ভিডিও করা নিষেধ, যার কারণে ভিডিও করতে পারি নাই। সো আপনাদের সাথে মাজার জিয়ারত করে দেখা হইতেছে। A few moments later. ইতিমধ্যে মাজার জিয়ারত শেষ করে বের হয়ে যেতেছি। সিলেট শাহজালাল মাজারে আমার সব কিছুই ভালো লাগছে, শুধুমাত্র একটা জিনিস ছাড়া। আর একটা জিনিস হলো, আমি যখন মাজারের ভিতরে ঢুকছি তখন কয়েকটা মুরব্বী মাজারের ভিতরে বসা ছিল। তারপরে ওরা বলতেছিল যে আসো আইসা দোয়া নিয়ে যাও। তারপরে ওদের কাছে আমি গেলাম। যাওয়ার পরে ওরা বলতেছে যে দোয়া দেওয়া শেষ, এখন তোমরা চলে যাও আর আমাদেরকে কিছু হাদিয়া দেওয়া যাও। তারপরে ভাবলাম কিছু হাদিয়া দিই। তারপরে ওদেরকে দুজনকে 20 টাকা দিই। ওরা বলে না 20 টাকা হইব না, দুজনকে 50 টাকা করে 100 টাকা দিতাম। তো আপনারা এখন বলেন এটাকে হাদিয়া বলেন না কসাই বলে? যাই হোক, জীবনের প্রথম শাহজালাল মাজারে গেছি, ওই একটা অভিজ্ঞতা নাই। শাহজালাল মাজারের সবকিছুই আমার কাছে অনেকটা ভালো লাগছে। যাই হোক, মাজার থেকে বেরিয়ে গেলাম। মাজার থেকে বেরিয়ে মাজারের সাথে কিছু দোকানপাট দেখলাম। ওইখানে অনেক কিছুই বেচা কেনা করে, অনেক জাতের চা পাতা এবং তিল্লাই অনেক কিছুই আছে। যারা ওইখানে যান বাড়ির জন্য কিছু কেনাকাটা করতে পারেন। তারপরেও আমি কিছু কেনাকাটা করতেছিলাম, যা ভালো লাগছে তাই কিছু কিনছি আর কি। কেনাকাটা শেষ করে আমরা রওনা দিলাম বাস স্টেশন। এখন যাবো বাস স্টেশনে যাই, ওইখান থেকে জাফলং যাবো। সিলেট শাহজালাল মাজারের ব্লগ করতে এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে যায়, যার কারণে ভাবলাম সিলেট জাফলংয়ের ব্লগটা অন্য ভিডিওতে শেয়ার করি। সো নেক্সট ভিডিওতে থাকবে সিলেট জাফলংয়ের ব্লগ। সো কিভাবে সিলেট শহর থেকে জাফলং যাবেন তাই দেখামু নেক্সট ভিডিওতে। আর আপনারা যাইলেও কিভাবে সুবিধা হবে তাও দেখামু। সো অতক্ষণ পর্যন্ত ভালোই থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে।